প্রিয় দর্শক, দৈনিক আজাদীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে আমি রায়হান হোসেন। এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের যে হালি শহরের দুরন্ত বাজার নামক যে শপটি সেখানে রয়েছে। এখানে আসলে অবরুদ্ধ করে রাখা হয়েছে দুরন্ত বাজারের যে প্রতিষ্ঠাতা রয়েছেন, মালিক, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেই শাহেদকে। এখানে পাওনাদারদের অভিযোগ তার থেকে বিপুল পরিমাণ অঙ্কের টাকা পাবে। এসব অঙ্কের টাকাগুলো তিনি নিয়েছেন, কিন্তু এই টাকাগুলো আর দেননি। এই অভিযোগে কিন্তু কতক্ষণ ধরে ওনাকে এখানে মানে আপনারা জিজ্ঞাসাবাদ করছেন বা অবরুদ্ধ করে রেখেছেন? গতকাল রাত 7টা থেকে সে তার অফিসে অবরুদ্ধ আছে। ঠিক আছে, যারা বিভিন্ন জেলা থেকে, ফেনী থেকে, ঢাকা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, কক্সবাজার থেকে বিভিন্ন মানুষ ওর অবরুদ্ধের কথা শুনে ছুটে এসেছে তার সুপার শপে। ঠিক আছে, এরপরে রাতে সেনাবাহিনী যথেষ্ট পরিমাণে আমাদেরকে হেল্প করেছে তার থেকে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য। সেনাবাহিনী কি আসছিল? আচ্ছা, তো আপনি পাবেন নাকি? আমি পাবো, আমি 1,12,00,000 টাকা পাবো তার কাছে। আমি তাকে ব্যবসার পারপাসে দিয়েছিলাম। ওর দুরন্ত সাপ্লায়ার নামে একটা প্রতিষ্ঠান ছিল, সে নৌবাহিনীর রেশনের প্রোডাক্টগুলো মানে টাকার বিনিময়ে কম মূল্যে বাজার থেকে কম মূল্যে বিতরণ করতে। সেই সুবাদে আমি টাকা দিয়েছিলাম। আমাকে 2-3 চালান সে মাল দিয়েছিল, কিন্তু পরবর্তী থেকে আর আমার টাকাও ফেরত দেয়নি, আর আমাকে কোনো প্রকার মালামালও দেয়নি। 12 লক্ষ টাকা। আপনার কাছে কি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট আছে কিনা? আমি অলরেডি দেখি ডকুমেন্টগুলো একটু দেখান তো। আমি অলরেডি এই আপনার নাম? আমার নাম সাব্বির হোসেন। আমার সাব্বির হোসেন ভাই আসলে যিনি অভিযোগকারী, তিনি বলছেন দুরন্ত বাজারের প্রতিষ্ঠাতা ওনার কাছ থেকে 1 কোটি সামথিং অনেক টাকা আসলে নিয়েছে। তো এই অ্যামাউন্টের টাকাগুলো কত দিন যাবত নিয়েছে, মানে কত বছর আগে? আজকে থেকে 1 বছর আগে। 1 বছর আগে এগুলো নিয়েছে এবং দিচ্ছি বলে কিন্তু আসলে ঘুরেছে, যার কারণে আজ কখন থেকে আটকে রাখা হয়েছে এখানে? গতকাল রাত সন্ধ্যা 7টা থেকে। গতকাল সন্ধ্যা 7টা থেকে কিন্তু আসলে দুরন্ত বাজারের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী যিনি রয়েছেন, তার অফিসেই কিন্তু তাকে আসলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এখানে পুলিশ, সেনাবাহিনী সবাই কিন্তু আসছে। আমরা একটু আগে দেখেছিলাম হালিশহর থানার এক দল, আসলে পুলিশ, এক টিম, এক গাড়ি পুলিশ কিন্তু আসলে এখানে এসেছে। এবং হালিশহর থানার যিনি সেকেন্ড অফিসার ছিল, তিনি এতক্ষণ এই রুমে আসলে বসা ছিল। উনি টাকার চেক দেখাচ্ছেন কি পারপাসে, উনি বলতেছেন যে রেশন ডেলিভারি সরবরাহ দিবে বা কম দামে এরকম একটা। থানায় ওর নামে নোটিশ পাঠিয়েছি। থানায় নোটিশ অলরেডি ওকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। কোর্ট বিলিং থেকে ওর নামে মামলা করেছি। সেটার উকিল নোটিশের ছবি আপনারা কি সবাই টাকা পাবেন? আপনি টাকা পাবেন? হ্যাঁ, আপনি কত পাবেন? আমি একটু নূর মোহাম্মদ শাহেদ চৌধুরী, তিনি আমার সাথে কথা বলছিলেন। তিনি বলছেন যে তার থেকে টাকা পাবে, তবে এত মানুষ কিন্তু টাকা পাবে না, উনি যেটা বলছিলেন। আপনার কাছে কি সবাই টাকা পাবে? সবাই না, এখানে কয়েকজন টাকা পাবে। আপনার কিছু কিছু টাকা পাবে। আমি টাকা দিতেছি। আমার আসলে ব্যবসায়িক আমি ক্ষতিগ্রস্ত মুখে পড়ার কারণে টাকা দিতে পারতেছি না। যতটুকু আমি আস্তে আস্তে টাকা দিতেছি আমি। আপনাকে কি ওনারা মারধর করছিল কিনা? এমনি বাইরের ফুলা ফাইনার চলে আসে, এমনি থাবা সোবা দিছে আমার কাপড় বাইরের ফুলা ফাইন বলছে। এই টাকাগুলো আপনি এই যে 1 কোটি কত লাখ টাকা, এই যে ওনার কি 1,12,00,000 টাকা কি আপনি নিয়েছিলেন কিনা? না, ওনার হচ্ছে যে আপনার 7,50,000 মতো, আর ওনার হচ্ছে যায় 6,50,000 মতো। প্রিয় দর্শক, এখানে অসংখ্য পাওনাদাররা এসে দুরন্ত বাজারে ভিড় করছে। তবে যেটি অভিযোগ রয়েছে, উনি অসংখ্য টাকা নিয়েছে। এখানে কয়েকজন আসলে অভিযোগ করেছে উনি যে ডিফেন্সের চিনি এবং এগুলো সরবরাহ করার কথা বলে আসলে উনি টাকা নিয়েছে। 1 কোটি কত লাখ টাকা কিছুক্ষণ আগে একজন অভিযোগকারী বলেছিলেন। তবে দুরন্ত বাজারের শাহেদ উনি আসলে বলছেন যে 1 কোটি নয়, উনি আসলে 7 লাখ টাকা নিয়েছিলেন। তো এই অভিযোগে কিন্তু গতকাল সন্ধ্যা থেকে ওনাকে অবরুদ্ধ।
আপনি আমরা তাকে এখানে বসে রাখছি সম্মানের সহিত সম্মানের সহিত তাকে আমরা এখানে রাখছি, তাকে একটা টাচও করা হয় নাই। তাহলে তাকে জিজ্ঞেস করেছে তোমার টাকাটা কোথায় আছে, তুমি আমাদেরকে টাকাটা দাও। ওনার কাপড় চোপড় খোলা কেন? আমরা সেই সকাল উনি গরম লাগতেছে, হ্যাঁ? উনি বলতেছে আমার কাছে গরম লাগতেছে ভাই, তোমরা আমার একটা ফ্যানটা খুলে দাও। আমি বলি, তোমার ফ্যান তোমরা খুলো। এই নিজে খুলে ফেলছে, নিজে খুলে ফেলছে। কি অবস্থা ভাই, আপনি এখানে কেন অনেকক্ষণ ধরে, আপনি কি 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 কারণে আসছেন? আমি আসছি কথা বলেন। হ্যাঁ, আমি আসছি যে ওর থেকে আমি টাকা পাবো। আচ্ছা 2023 সালে ও তেল চিনি এগুলো দিবে বলছে, সেজন্য ওকে টাকা দিয়েছিলাম। তো আজকে 23 সাল থেকে এই পর্যন্ত এখনো কোনো টাকা পাইনি। 5,85,000 টাকা, 5,85,000 টাকা, 85,000 কেন দিয়েছিলেন? মাল দিবে বলছে, চিনি দিবে বলছে, তেল দিবে বলছে, রেশনের মাল। ওই ওনার সাথে কথা বল। আমার টাকা এটা, এই যে ওনাকে বলেন, উনি আমি পাই। আপনি আপনি কত পান? আমি 10,86,000 শাহেদ ভাই, উনি কি 10,86,000 টাকা আপনার কাছে পায়? উনারটা ঠিক আছে? উনি পয়সাও দেয় না। এখন হ্যাঁ? পর্যন্ত একটা টাকাও দেয় দাঁড়ান না। দাঁড়ান দাঁড়ান। প্রতিদিন শুধু বলতেছে দিবে, প্রতিদিন বলতেছে দিবে, কিন্তু এখন পর্যন্ত একটা পয়সাও দেয় না। আমার সাংসারিক অবস্থা খুব খারাপ মধ্যে ভাই, প্রতিদিন আমাকে অনেক কথা শুনতে হয়। যা রইলো এটা আমার হাজবেন্ডের ইনকামের টাকা। আমি রেলওয়েতে ছোটখাটো কাজকর্ম করি, 2 লাখ 5 লাখ এগুলার মতনের সাপ্লাইয়ের কাজ করি। পাশাপাশি আমি চাইছি প্রথম শ্রেণীর ঠিকাদার বা দ্বিতীয় জি, শ্রেণীর ঠিকাদার? জি, জি। কি মানে কি পারপাসে আপনি ঠিকাদার, কি মালগুলো সরবরাহ করেন? আমি রেলওয়ের আমাদের বগি যে সমস্ত মালামাল, ইঞ্জিনের যে ইঞ্জিন পার্টস? হ্যাঁ পার্টস গুলো, ওগুলো আমি সাপ্লাই দিই। তো সেখানে ম্যানুফ্যাকচারিং আইটেমও থাকে, আবার লোকাল আইটেমও থাকে সেগুলো। তো পাশাপাশি ওনার সাথে আমার পরিচয় হয়, একজন সাংবাদিকের মাধ্যমে আমার পরিচয় হয়। আচ্ছা বলতে হবে না। জি, উনি নিজেও নাকি অনেক ক্যাশ পার্সেস ওনার কাছ থেকে করছে, নৌবাহিনীর বিভিন্ন মালামাল। তা আমাকে বলছে যে এখানে ব্যবসা করার জন্য। তো আমি রাজি হয়েছি, ওনাকে আমি 10,86,000 টাকা দিই ব্যাংকের থেকে। উনি আমার মালও দেয় না, টাকাও দেয় না, কিছুই দেয় না। এইভাবে করে আজকে শুধু ঘুরাচ্ছে আর ঘুরাচ্ছে। প্রতিদিন বলে যে দিব, আজকে কিছু দিব, আপনাকে আজকে 1 লাখ টাকা দেওয়া হবে। আবার মঙ্গলবার বলে যে মঙ্গলবারে 1 লাখ টাকা দেওয়া হবে, বৃহস্পতিবার 2 লাখ টাকা দেওয়া হবে। এভাবে করে শুধু সময় দেয়, কিন্তু সে একটা পয়সাও পায় না। আমার ভাই সাংসারিক খুব আমার হাজবেন্ড আমাকে অনেক ধরনের কথা বলে, স্বাভাবিক সে বলবেই, কারণ আমার 2টা বাচ্চা আছে, তাদের আমি তাকে বারবার বলছি, দেখ আমার বাচ্চার হক মেরে খাইস না। আপনার থেকে কি পারপাসে, একটু ধরেন এটা মাইক্রোফোনটা একটু ধরেন। আপনার থেকে কি পারপাসে টাকা সে নিয়েছে? দুধ পাউডারের পারপাসে, নৌবাহিনীর সাবেক লেফটেন্যান্ট নাকি, সে নৌবাহিনীর রেশনের মাল বিক্রি করে। তো সেই দুধ পাউডারের ইয়াতে কত কার্টন, আর 200 কার্টন নাকি এরকম ইয়া আমার কাছ থেকে মালামাল নেয়, টাকা নেয় মালামাল বাবদ। তো ব্যবসায় তো মনে করেন এটা কি বলে, লাভ থাকে লোকসান থাকে। মনে করেন উনি হয়তো টাকাগুলো সময় মতো দিতে পারছে না, হয়তো আপনাদেরকে দিবে না, উনি বলছে মাল সেল হয়ে গেছে। উনি আমাকে বলছে মাল সেল হয়ে গেছে। হ্যাঁ, যে 200 কার্টন কিনা হয়েছিল মালগুলা উনি পাহাড়তলি বাজারে মাল সেল হয়ে গেছে, এবং এইটাও বলছে যে ক্লায়েন্টের টাকা ক্লিয়ারিং এ ঢুকে গেছে এবং টাকা চেক পাসও হয়ে গেছে। উনি এরপর আমি বলছি ঠিক আছে, আপনি টাকাটা কাইন্ডলি দিয়ে দেন। উনি একবার বলে যে আমি খুলনা, একবার বলে যে আমি কুমিল্লা। প্রতিদিন এভাবে করে উনি এক ডিস্ট্রিক্টে শুধু দিতেই থাকে। বলে যে আমি ঢাকায় আসছি, আমি গেলে আপনার টাকাটা পরিশোধ করে দেওয়া হবে। আপনার থেকে আপনি টাকা পাবেন? জি, আমি টাকা পাবো। আমি তো চিনির জন্য টাকা আচ্ছা, দিচ্ছি। আমার একটা প্রশ্ন করে, আমি একটা প্রশ্ন করি, টাকা কারো থেকে পাইলে এভাবে অবরুদ্ধ করে রাখা ঠিক কিনা? না, তাকে তো এমনি টাকা তো দিচ্ছে না, সে অবরুদ্ধ, তাকে তো পাওয়াই যাচ্ছে না। এটা তো অবরুদ্ধ না, ঠিক তো হয়ে গেছি আমরা। আমি 2021 সালে টাকা দিছি, কি করবো বলেন? 2021 সালে টাকা আমি 18-20 লাখ টাকা দিছি, তার থেকে টাকাগুলি পাচ্ছি না। তো তার কাছে তো আসতে হচ্ছে, আমার বাধ্য। তার কাছে একা আসলে সমস্যা, সে আমাদেরকে হয়রানি করে। তার লোক দিয়ে আপনার ধাক্কা দিয়ে বের করে দেয়। তারপর আপনার আওয়ামী লীগের মামলা দেয় আমাদেরকে, তার সবে আসলে, মানে আমরা আওয়ামী লীগের লোক। ওইভাবে করে আমার নামও মামলা দিয়েছে, সে একটা মিথ্যা মামলা। কে বা কারা তাকে হামলা করছে টাকার জন্য, ওইখানে আমার নামটা দিয়ে দিচ্ছে। দিয়ে দেওয়ার কারণ আমি নাকি তাকে অনেক পেন দিচ্ছি, সবে আমার মতন কেউ দিচ্ছে না। আমাকে মামলা দিলে সে আর পেন কি পাবে না। আমি এখন ওর থেকে 14 লাখ টাকা পাবো, মামলা চলতেছে আমার কোর্টে।
আমি তার নামে মামলা করছি, টাকার মামলা। আপনি কেন কেন টাকা আমি তাকে দিছি টাকা, আমার দোকান ছিল কর্ণফুলি মার্কেটে, এসালামেন ব্রাদার, চিনির জন্য তাকে। আমার সাথে চিনির পর্যাপ্ত পরিমাণ, আমার কাছে ডকুমেন্ট আছে। কত টাকা তখন চিনি চলতেছিল? তখন চিনি চলতেছিল বস্তা আপনার, প্রত্যেকে আনি আপনাকে দিবে? সে আপনার এই যে সরকারি রেশনের মাল বলে এগুলি, বুঝছেন, চিনি, তেল, আটা, ময়দা, নৌবাহিনী। রেশনের এই চিনি এগুলি কি অবৈধ কিনা? না অবৈধ কেন হবে এগুলি? সে যেহেতু রিগেল বাবু বলতেছে, তার লোক আছে নৌবাহিনীতে, তার রিলেটিভ আছে, মামা আছে, খালু আছে, তার বাবা আছে, বুঝছেন। আর আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট আছে, বাউচারের মাধ্যমে সবকিছু হইতো। সে আমাকে আপনার 2 গাড়ি চিনি দিব বলে, এ রাতে যাচ্ছে, এই যে সকালে যাচ্ছে, তাকে কিন্তু টাকাটা আগে দিতে হয় আপনার, তারপরে পণ্যটা পাওয়া যায়, বুঝছেন। তো আপনার টাকা পাওয়ার পর থেকে, দেওয়ার পর থেকে পর্যন্ত কত টাকা পাইছেন? আমি টাকা পাইছি 1 লাখ টাকা পাইছি। ওই ভাই ব্রাদার নিয়ে এসে অনেক ঝগড়া করে টাকা নিতে হয়, তার কাছ থেকে টাকা নেওয়া অনেক কষ্ট, কিন্তু সে আমাদের কাছ থেকে টাকা নিতে অনেক সহজে। সে নিতে পারলে হয়েছে, টাকাটা দেওয়ার কোনো নাম নাই। টাকা দিলে সে ফেনি, কতক্ষণ বলে ঢাকায় আসি, ভাই আমি ব্যস্ত আছি, পরে আসেন, মঙ্গলবারে দিব, বুধবারে দিব, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় এইভাবে। আপনারা দেখি হাত তুলেন তো, হাত তুলেন। যারা যারা টাকা পাবেন এরা হাত তুলবেন, এছাড়া হাত তুলবেন না কেউ। হ্যাঁ, তাড়াতাড়ি বলেন। আমি পাবো 21,70,000 টাকা নৌবাহিনীর রেশনের মাল দিবে বলে। 70,000 টাকা পাবে? আমার কাছে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট দেখেন। উনি 16 লাখ পাবে। এটা ওনারই লেখা, ওনারই সবকিছু। এগুলো এখন উনি বলতেছে এক এক উনি রকমের 16 কথা লাখ বলতেছে। পাবে। আমার কাছে এখানে ডকুমেন্ট আছে, আপনি ডকুমেন্টটা দেখেন। আচ্ছা, ডকুমেন্টে কি একবারে বলতেছে? ক্লিয়ার ওরই লেখা। এখানে অ্যামাউন্ট যেটা লেখা আছে সেটাও তার লেখা, পুরাটা ওরই। আমার নামে চেক দেয়া আছে, একটা 12 লক্ষ টাকা আর একটা 9,70,000 টাকা। কিভাবে টাকাগুলো? নৌবাহিনীর রেশনের মাল দিবে বলে, চিনি দিবে বলে আমাদের থেকে টাকাগুলো নেয়। নিচে 2022 সালে মাল দিবে, কালকে পরশু 1 মাস পরে 2 মাস পরে টাকা দিয়ে দিবে বলতে বলতে আমাদেরকে টাকাগুলো দেওয়া হয় নাই। আমরা আসলে বিভিন্ন সময় পুলিশি হুমকি দিত আমাদেরকে, তারপরে আরো অনেক ধরনের প্রতারণা করতো, আমাদের সাথে খারাপ ব্যবহার করতো। একলা আসি আমরা কোনো ধরনের কোনো সাহায্য পাইতাম না, নিজেরা অনেক অপমানিত হয়ে তারপরে যাইতে হইতো। এখন কালকে যখন সবাই মিলে একত্রিত হয়েছে, কিভাবে আপনারা ওর আবার সবাই টাকা পাবেন অনেকে বলতেছেন, তো কিভাবে আপনারা একজন আরেকজনের সাথে যোগ সাজস হলেন, একত্রিত হলেন? উনি নতুন করে একটা প্রতারণার ফাঁদছে। ফেনী লাইন নামক গাড়ি নামাইতেছে, বাস, ওখান থেকে প্রত্যেকটা